আমার স্বামী নেই, 7 বছর ধরে। নিজের কষ্টের টাকায় কেনা জমি, স্বপ্নের একটা ঘর, অথচ সেই ঘরটাতে ঢোকার রাস্তাটাই আজ বন্ধ। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে প্রভাবশালীদের দেয়া ইটের দেয়ালে বন্দী হয়ে পড়েছে এতিম রিফাতের জীবন। রাস্তা আটকে দেওয়ার পর এখন দেয়া হচ্ছে প্রাণ মেরে ফেলার হুমকি। ঘটনার সূত্রপাত গত 24 এপ্রিল। সেদিন রিফাত তার বাড়িতে একটু বালু ভরাট করতে গেলে প্রতিবেশী সিরাজ খলিফা ও তার লোকজন লাঠি সোটা নিয়ে বাধা দেয়। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, চিৎকার চেঁচামেচি। এই ভাঙা টিনের ঘরটাই রিফাতের শেষ সম্বল। বাবা নেই, মা আর 3টা বোনের মুখে 2 বেলা ভাত তুলে দিতে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে সে। অথচ সেই এতিম ছেলেটার চলাচলের একমাত্র পথেই দেয়াল তুলে দিয়েছে প্রতিবেশী সিরাজ খলিফা গং। নিজের কেনা জমি, অথচ নিজের বাড়িতেই ঢোকার অধিকার নেই তার। আমার স্বামী নেই, 7 বছর ধরে। আমার 3টা মেয়ে, 1টা ছেলে। আমি আমার গোষ্ঠীর মানুষ একটু জায়গা কিনছি, এই জায়গা আমার কেউ বাইরেতে দিতে আসে না, আমার আটকে রাখছে। আমার একটা এতিম ছেলে, আমার ছেলের মানে আজকে শালি ডাকছে। যত আমাদের দেশে মাতবার আড্ডা আছে সবাই টাকা খাওয়াই, আমার টাকা নেই দিকে আমার পক্ষে কেউই নেই, কোনো কথা আমার সাথে বলে না। আমি দাঁড়িয়ে যাই যদি বলি যাবো সকালে বিকালে, আর কোনো কথাই কয় না। ঘুষ মুষ খাইয়া মনে করে না উন্নতি হইয়া রয়েছে, আমার পক্ষে কেউই না। এই দেন আমি বানিয়ে আমার বাড়ির সামনে রাখছি, রাস্তা করে লেগে এই আমার করতে দেয় না, মানে খালি হুমকি দেয়, আমি অপমান করবো, এ করবো, ও করবো। আমি আইনের কাছে চাই, আমার আইনের কাছে আমার আদালত আছে, আমার আইয়া আপনারা আমার একটু রাস্তা করে দিয়ে যান। 24 এপ্রিলের সেই বাকবিতণ্ডার সময় সিরাজ খলিফার ছেলে আরিফ খলিফা সবার সামনে তার হুমকি দেয়। সেই ভয়ে এখন কাজে যাওয়া বন্ধ রিফাতের। চোখের পানি মুছতে মুছতে রিফাত বলেন, এখন ঝালমুড়ি বিক্রি করতে গেলেও ভয় লাগে। আমি তো অন্য কিছু চাই না, আমি চাইতেছি আমার বাড়ি থেকে বোধ লাগবো, আমার হুমকি দেয় ওপেনে সবাই তোরে মাইডাল পাই দাঁড়ে কোনো এই কথা কইতেছে। আমার পক্ষে কেউই নামে না, আমাদের টাকা নাই দেখা সবাই দূরে দূরে হইতে তাই সবাই টাকা দিয়ে বুঝতে আমার পক্ষে কেউই নামে না। সবাই খালি মুখে মুখে বলে যে তোর পাশে আসি, কিন্তু কেউই কাজের বেলা থাকে না, সবাই দূরে হইতে যায়। এলাকাবাসীও এই ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছেন, নিজের জমিতে যাওয়ার রাস্তা আটকানো চরম অন্যায়। প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে ছেলেটা মারা পড়বে। অসহায় মা সিমালা বেগম ছেলের প্রাণ বাঁচাতে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিজের টাকায় জমি কিনেও আজ পথে পথে ঘুরছে রিফাত। দেয়ালের ওপারে তার ঘর, আর এপারে অনিশ্চিত জীবন। কি ধমকিতে বন্ধ হয়ে গেছে এতিম ছেলেটার রোজগার। এই অসহায় পরিবার এখন শুধু একটু বিচারের আশায় চেয়ে আছে প্রশাসনের দিকে। এতিম ছেলের জায়গা ওরা মাইরা খাইতেছে, আর হুমকি দেয় ফালাইবো, এই করে ফালাইবো, আর ওরা জায়গা দিয়ে হাঁটতে দিতেছে না, পরে জায়গা দিয়ে হাঁটতে হইতেছে, বিল ঘুরে ও রাস্তায় আসতে হইতেছে। মানে ওর জায়গায় ও হাঁটতে পারতেছে না, এই জায়গা ও নিজের টাকা দিয়ে তারপরে জায়গাও কিনছে। যাদের থেকে এটা ক্রয় করা হয়েছে তারা আসছে, আসার পরেই ওরা ওর সাথে একটা তর্ক বিতর্ক করা দিছে। এর ভিতরে আমি গেছি, যাওয়ার পরে আরিফ, সাইফুল, সিরাজ খলিফা বলে যে ওরা জায়গা দেওয়া না, প্রয়োজন পান নেবো করবো। এখন তো এখন ফ্যামিলিটা পুরো অসহায়, এখন উন্নয়ন পান্তা ফুরায়। আজকালকার দিনে মানুষ অসহায় নাই, এরা কোনো একবেলা খায়, কোনো একবেলা খাইতে পারে না, এর বাবা নাই, জালমুড়ি বিক্রি করে ছাড়াই। আমরা চাই যাতে এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়। ক্রয় করার জায়গা, ও অনেক কষ্ট করে এই জায়গাটা মানে ক্রয় করছে, জালমুড়ি বিক্রি করিয়া এই জায়গাটা পরিষ্কার হইয়া যাক, আর প্রতিদিনের ব্যবস্থা করে দেওয়া। বাংলা টিভি নিউজ ডেস্ক।